আজ আমরা দুই বোন মিলে বাড়িতে বানাবো বিরিয়ানি। তো দেখো, প্রথমেই পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য, আর এদিকে মাংস ঝোলের জন্য পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর ওইদিকে আলু ছাড়িয়ে নিচ্ছে আমার বোন। আমি ফাঁকিবাজি মুগড়ি করেছি, ভিডিওই করেছি, ওই করেছে সব কাজ। আর এদিকে মামি বসিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য ভাত রান্না করতে। তো আমি ভিডিও করতে গেলাম, মামি বলছে দাঁড়া দেখাই তোদেরকে চালটা তুলে, মানে ভাতটা তুলে কেমন হয়েছে। তো মামি এখানে করছিল আর আমি শুধু ভিডিওই করছিলাম। ব্রেস্তার জন্য এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আমরা উনুনেই করেছি, পুরো বিরিয়ানিটা একদম উনুনেই হয়েছে। সমস্ত কিছু রেডি। মাংসের ঝোলটা তোমাদেরকে দেখায় নাই, প্রথমে হাঁড়িতে দিয়ে দিয়েছে ঘি ব্রাশ করে, তারপর বড় বড় কয়েকটা তেজপাতা, তারপর ঝোল দিয়ে দিয়েছে 2 হাতা মতো, আর মাংসগুলো তুলে তুলে দিচ্ছে, বোন দিচ্ছে, আর আমি বসে বসে শুধু ভিডিওই করছি, দেখছি, এসব করছি। চালটা এখানে দেখতে কম লাগলেও এটা ছিল 2 কেজি চালের ভাত। তো তারপরেই ভাত, মাংস, পরে ভাত, এবার লেয়ারিং হচ্ছে, 4টে লেয়ার হয়েছে। তো শুরু হয়ে গেছে। এখানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যদিও যে খুব অল্প পরিমাণে, কতটা বোঝা যাচ্ছে ঠিক আমি বোঝাইতে পারছি না তোমাদেরকে, কিন্তু এটা 2 কিলো চাল ছিল। তারপর ছড়িয়ে দেওয়া হলো একটু কাঁচা দুধ। এখানে আমি এটা ছড়াচ্ছিলাম, বোন ভিডিও করছিল, তার সাথে দিদা হচ্ছে এটা কি বলে তো, ঘি, একদম খাঁটি ঘি, আমাদের বাড়ির দুধের একদম খাঁটি ঘি এখানে আমি ছড়াচ্ছি, আর বোন ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তারপর গরম মশলা দিচ্ছি, বোন আমাকে একে একে বলে দিচ্ছে, আর আমি এখানে সব দিচ্ছি, কখনো বোনও দিচ্ছে, কখনো আমিও দিচ্ছি। আর এখানে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। বোন বলছে ভালো করে ছড়া চারিদিকটা, আমাকে বলে বলে দিচ্ছে। ও করেছে বাড়িতে, কিন্তু আমি কখনো বিরিয়ানি বাড়িতে ট্রাই করিনি, ওই রেস্টুরেন্টে গিয়েই খেয়েছি এইটুকু মাত্র। তারপর দেখো আবার দিয়ে দেওয়া হচ্ছে মাংসর ঝোল, আর আঁকাতে মানে সরি উনুনে রান্না হয়েছে, একদম সেই স্বাদ, অসাধারণ স্বাদ। সাথে বেছে বেছে দিয়ে দিচ্ছে আলু। বোন বলছে এই রে তুই আবার ভিডিও করছিস, আমি আবার হাতে শাঁখাটা পরি নাই, পলা পড়েছি। আরে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তার সাথে দেওয়া হচ্ছে মাংস, ওসব তুলে তুলে দিচ্ছে। আর ঝোলের কালারটা দেখো, সেই এসছে, সেই সেই স্বাদ, আর খেতেও একদম অসাধারণ স্বাদ। ঝোলটা মামিই বানিয়েছে, মাংসটা মামিই রান্না করেছে। তারপর আবার ভাত দেওয়া শুরু হচ্ছে, এটা আবার দ্বিতীয় লেয়ারিং শুরু হয়ে গেছে। বিরিয়ানির জন্য ভাতটাও মামিই রান্না করেছে, আর মাংসটাও মামিই রান্না করেছে। বোন একটু হেল্প করেছে, আমি ভিডিও করছি। আর তারপর ফাইনাল যে বিরিয়ানির লেয়ারিংটা করে চাপানো, সেটা বোন করেছে। তো আবার একে একে সব গরম মশলা, ঘি, সমস্ত কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই দেখো লাস্টে ব্রেস্তাটা, আমরা এতটাই গল্পতে ব্যস্ত ছিলাম যে ব্রেস্তাটা দিতেই ভুলে গেছি ফার্স্ট লেয়ারে। তারপরে দ্বিতীয় লেয়ারে আমি যখন বলছি আরে ব্রেস্তাটা দিলি না, তখন ও বলছে হ্যাঁ রে দিদি ভুলে গেছি। তো আবার দ্বিতীয় লেয়ারে আবার দেওয়া শুরু হয়ে গেছে ব্রেস্তা, একে একে আবার বেছে বেছে ও মাংসগুলো তুলে তুলে দিতে লেগেছে। আর সাথে চলছে জমজমাটি গল্প আমাদের। আর মাংসর কালারটা দেখেছো ঝোলে, একদম আমার মামি তো একদম বেস্ট রান্না করে, দারুণ রান্না করে, আমার মায়ের থেকেও ভালো। তো এখানেও মামি রান্না করেছিল, দেখো কি সুন্দর। এখন বুনি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, হাতে গরমও লেগে গেছে, বেচারা ছ্যাঁকাও খেয়েছে। আবার থার্ড লেয়ার শুরু হয়ে গেছে, এইভাবে একটার পর একটা লেয়ার চলছে, আমাদের 4টে লেয়ার চলছে। আবার ঘি ছড়ানো শুরু হয়ে গেছে। তোমরা কে কে বাড়িতে বিরিয়ানি খেয়েছো অবশ্যই জানাবে, আর কেমনভাবে বানাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বলছে তুই ধর, তুই ধর, ক্যামেরা ধর। আমি আর ক্যামেরা ধরতে পারছি না, আমি এদিকে কাজ করি, তুই ক্যামেরা ধর। ঠিক আছে। আবার ছড়িয়ে দিল এটা গরম মশলা, তারপর বিরিয়ানি মশলা, দুধ, ঘি, এইভাবেই সমস্তটাই লেয়ারিং হতেই চলেছে। তার সাথে ব্রেস্তা আমাকে বারবার করে বলছে যেন মুখটা দেখাবি না, মুখটা দেখাবি না। যে কেন রে, ও যে না না না, এইভাবে মুখ দেখালে হয় না সবসময়। আর দেখো ওপর থেকে কালারটা একদম সেই লাগছে, সেই একদম দারুণ করেছে। কিন্তু আমরা খেয়ে তো দেখেছি, একদম দারুণ স্বাদ, দারুণ। কেমন লাগছে। এরপর আর একবার ভাতটা লাস্ট গামলায় ভাত ছিল, সেটা দিয়ে দিচ্ছে।
ব্রেস্তাটা একটু বেশিই ছিল, যেহেতু প্রথম লেয়ারে দিতে ভুলে গেছি, আমরা গল্পতে এতটাই ব্যস্ত ছিলাম। এক কাপ দুধ অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা আবার আর 1 কাপ দেওয়া হলো। এই পুরো 2 কেজি চালটাতে ছোট কাপের 2 কাপ মতো দুধ দেওয়া হয়েছে, আর 1 কাপ মতো ঘি দেওয়া হয়েছে। আর ঘি দিলে তো সেই স্বাদ আসে, সেই স্বাদ একদম অসাধারণ স্বাদ। ও যে এত সুন্দর রান্না করতে পারবে, এত তাড়াতাড়ি সে শিখে গেছে, সেটা একদম ভাবতেও পারিনি। আর বিরিয়ানি মশলাটা দিচ্ছে, একদম গন্ধটা যা লাগছে না ওপর থেকে। দেখো এবার ও ঢাকনা চাপা দিয়ে দিল, বসিয়েও দিল উনুনে। এর ওপরে আর আমরা ময়দা দিয়ে, অনেকজন আটকায়, ময়দা দিয়ে আটকায়নি, একটা পাথর ছিল, বড় পাথর, তো সেইটা দিয়ে আটকে দিয়েছিলাম। দেখো এরপর বিরিয়ানি রেডি, 20 মিনিট 30 মিনিটের মধ্যে হালকা আছে বিরিয়ানি রেডি। তো বোন একবার আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছে নামানোর সময়। আর গন্ধটা যা বেরোচ্ছে, বোন আর ঢালতে পারলো না, মামিকে বলছে মা তুমি ঢেলে দাও, আর মামি এসে ঢেলে দিল। এখানে গামলাটাতে মনে হচ্ছে যদি অল্প, কিন্তু একদমই অল্প নয়, এটা 2 কেজি চালের বিরিয়ানি ছিল। আমরা বাড়িতে সবাই মিলে খেয়েছি একসাথে, আর কি অসাধারণ স্বাদ, কি বলবো। দেখো শেষ পর্যন্ত আমরা পাতে নিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে, আমাদের খাওয়া এখনো শুরু করিনি। আর এইদিকে আমার হাজবেন্ড, আমার বোনের হাজবেন্ড, আমার বোন, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আর মামি একে একে দিচ্ছে।